জিনিসটা অনেকেই জানে না। কার বাসায় গরু আছে হাত তুলেন তো দেখি। মোটামুটি সবার বাসা আছে আলহামদুলিল্লাহ। গরুকে কৃমিনাশক ঠিক মতো দেন, ভ্যাকসিনেশন করেন? দেন না? আচ্ছা, এখানে আমাদের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে সুস্থ একটা প্রাণীকে ভ্যাকসিনেশন দিতে হবে। কি কি ভ্যাকসিন, এটা কি জানা আছে আপনাদের? জানা নাই? আচ্ছা, ভ্যাকসিনের যে বিষয়টা, এটা হচ্ছে গরুকে হচ্ছে 5টা ভ্যাকসিন দিবেন। তরকা, বাদলা, গলাফুলা, FMD, জলাতঙ্ক। হ্যাঁ, এই ভ্যাকসিনগুলো আপনাকে দিতে হবে। এই ভ্যাকসিনগুলো আপনি আমাদের প্রাণী সম্পদ হসপিটালেই পাবেন। আমার স্যারদের সাথে কথা বলবেন, কথা বলার পরে এগুলো একদম সরকারি ভ্যাকসিন ফ্রিভাবে আপনাকে দিবে। হয়তো হ্যাঁ, এই যে বালিয়াটি, হ্যাঁ উপজেলাতে, এটা যাইতে হবে আপনাদের। কারণ আপনারা না গেলে তো স্যাররা জানবে না, আপনাদের মেসেজগুলো সে তো আর জানে না, তাই না? বা তার একার পক্ষে তো পুরো সাটুরিয়াকে কাভার করা সম্ভব না। এজন্য জায়গায় জায়গায় লুক দেওয়া আছে, LSP দেওয়া আছে, আপনারা হচ্ছে তাদের সাথে কথা বলে ভ্যাকসিনগুলো দিতে হবে। ভ্যাকসিন না দিলে কি হবে? ভ্যাকসিন যদি আপনি দিয়ে থাকেন, যেমন এই যে মাঝে কি আমাদের করোনা আসছে না? করোনা আসছে তো, এখন করোনায় তো অনেক জায়গায় তো অনেক মানুষ মারা গেছে। এখন আমরা মারা যাই নাই দেখে যে আমাদের ফ্যামিলিতে আমরা বলবো যে না এরকম কিছুই না, বিষয়টা এমন না, গুজব তো ছড়াই নাই, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা ছিল। এজন্য ভ্যাকসিন কিন্তু আমরা সবাই নিছি। ভ্যাকসিন নিয়ে রাখবেন। মানে ভ্যাকসিন এমন একটা জিনিস যে ভ্যাকসিন দেওয়ার পরও যে প্রাণী বা মানুষ আক্রান্ত হয় না, বিষয়টা এমন না, কিন্তু ভ্যাকসিন দিলে নিরাপদ। যেমন খোরা রোগের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা দিলে আপনি যখন খোরা রোগে পরে যদি আক্রান্ত হয়ে যায়, ওই প্রাণীটাকে আপনি যদি চিকিৎসা দেন খুব দ্রুত ওটা ভালো হয়। আর ভ্যাকসিন যদি না দেওয়া থাকে, দেখা যাবে যে এটা একটা রিস্ক। এটা একটা রিস্ক, বুঝছেন? এটা তো অনেক মানুষ তো অনেক কথাই বলে, কিন্তু গরু পালতে গেলে আপনার হচ্ছে ভ্যাকসিনটা প্রয়োজন। এই কয়েকটা ভ্যাকসিন কিন্তু একদম প্রয়োজন। যেমন এই যে জলাতঙ্ক, মানে যে কুকুরে কামড় দেয়, কুকুরে কামড় যে ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিন না দিলে এখন কোনটার মধ্যে আপনার জীবাণু আছে, কোন কুকুরে কামড় দিল গরুটা মারা গেল, খেপে গেল, এটা আপনার লস না? যে ভ্যাকসিন দিতে কি সমস্যা? ভ্যাকসিনগুলোর জন্য আমাদের প্রাণী সম্পদে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। অন্তত এই কয়েকটা ভ্যাকসিন আপনি দিবেনই, কারণ ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সুস্থ প্রাণীকে ভ্যাকসিন দিতে হবে। আর তার পাশাপাশি গরুকে কৃমিনাশক দিতে হয়, জানেন আপনারা? জানেন না যে প্রেগনেন্ট গরুকে কৃমিনাশক দেওয়া যায়? জানা নাই না? আচ্ছা, আজ থেকে জানবেন। প্রেগনেন্ট গরুকে কৃমিনাশক দেওয়া যায়। সেটা প্রেগনেন্টের বয়স থাকতে হবে 3 মাস। যখন একটা গরু প্রেগনেন্ট হয়ে যায়, 3 মাস হয়ে গেছে, ধরেন আপনি বুঝতে পারছেন 3 মাস হয়ে গেছে, তখন সেই প্রাণীটাকে আপনি কৃমিনাশক দিতে পারবেন। কিন্তু কৃমিনাশকেরও হচ্ছে গ্রুপ আছে। আপনি ফার্মেসিতে যায় বা যেখানে বলবেন যে আমার গরুটা প্রেগনেন্ট, আমাকে প্রেগনেন্ট গরুর জন্য কৃমি ট্যাবলেট দেন, আপনি 8 মাস পর্যন্ত দিতে পারবেন। আপনি চাইলে লিখে নিতে পারেন, আমি নাম বলে দিব কয়েকটা, আপনি লিখে নিতে পারেন। এই জিনিসগুলো আপনি হচ্ছে একদম 3 মাস থেকে শুরু করে 8 মাস পর্যন্ত দিতে পারবেন। কিন্তু 8 মাসের পরের মাসে আমাদের আর দরকার নাই, কারণ তখন তো গরু ডেলিভারির জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিবে, ওই সময় তো আর আসলে দরকার নাই। যখন একটা গরু প্রেগনেন্ট 3 মাস হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটা প্রেগনেন্ট হয়েছে। 3 মাসের পরে তাকে সকালবেলা খালি পেটে কৃমিনাশকটা খাওয়াই দিবেন। গরুকে কৃমিনাশক দেওয়ার নিয়ম। আপনি এখন কিভাবে খাওয়াবেন? অনেকে তো কলা পাতার মধ্যে মুড়িয়ে খাওয়ায়, তাই না? তারপরে হচ্ছে অনেকে আপনার দেখা যায় যে এই যে হালকা একটু চিটা গুড়, ট্যাবলেটটা ছেঁচা চিটা গুড়ের সাথে মিক্স করে জিব্বের সাথে দিতে পারে। অনেকে ভুসির সাথে খাওয়ায়, কিন্তু ভুসির সাথে তো গরু যে ফেলে দেয়, ফেলে দিলে তো দেখা যায় আপনার ডোজটা কম হয়ে যায়। এবং আপনি যখন কৃমিনাশকটা দিবেন, গরুর ওজন করবেন হচ্ছে ফুল বডি। কারণ দেখেন, একটা গরুর শরীরে তো মাংস থাকে, এখন মাংসের পাশাপাশি তো আপনার কান আছে, খুর আছে, খাল আছে, পুরো একটা বডি ওজন করতে হয় ফুল বডি, তাইলে ওইটা কাজে লাগে। আপনি যদি শুধু মাংসের দেন, তাহলে অন্য অন্য ওজন তো, ধরেন একটা গরু যদি ওজন 4 মণ হয়, ওইখানে তো আরো 1-1.5 মণ অন্য অন্য বাড়বে। অনুমান করতে হবে, বা যে একটু অভিজ্ঞতাকে দেখাবেন, বা আপনি বুকের বেড থেকে, আমাদের পক্ষে তো আর 2-1টা গরু পাইলে তো স্কেল কেনা সম্ভব না, যে গরুরে মাইপা স্কেল দেখাবো, এটা হয় না, তাই না? অনেকে আছে যেমন একটা আইডিয়া, গরু পালতে পারতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, বা আশেপাশে তো অনেক বড় ভাই বেড়াদার আছে যে ভাই দেখেন তো আমার গরুটা কয় মণ ওজন হইতে পারে, একটা আইডিয়া, তাই না? ধরেন 3.5 মণ হইলো, আপনার মানে ফুল বডি মিলে 8 মণ বাড়লো, 4 মণ খাওয়াই দিলেন, একটু কম বেশ হইলে তো গরু আর মারা যাবে না। আচ্ছা, আপনি প্রেগনেন্ট গরুর জন্য লিখতে পারেন রেনাডেক্স। হ্যাঁ, রেনাডেক্স। তারপরে হচ্ছে সেই কোম্পানির আছে এন্ট্রিওয়াম, এইগুলো হচ্ছে। তারপরে আছে একটি কোম্পানি আছে এলটিভেট। এগুলো লিখে রাখবেন। একদম প্রেগনেন্ট 8 মাসও যদি হয়ে যায় আপনি খাওয়াবেন, কোনো সমস্যা নাই। আমাদের নিজের খামারেও আমরা দিয়ে থাকি।
প্রথম 3 মাস প্রেগনেন্টে দিয়ে থাকি, 3 মাসের পরে আবার হচ্ছে আপনার আড়াই থেকে 3 মাস আবার ধরি, আবার ধরেন যে 6 মাস, আবার হচ্ছে পরে আপনার হচ্ছে আবার 2 মাসের দিয়ে দিই। কারণ কেন, যখন দেখা যাবে যে এই গরুটা আবার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে কি সমস্যা থাকতে পারে, অনেকেই তো কৃমিনাশক দেই না, জানি না কি সমস্যা। যখন একটা গরুর দেহে কৃমি থাকে, মূলত শত্রু হচ্ছে কৃমি একটা গরুর দেহের। ওই কৃমিটা দেখবেন দেহে থাইকা ওই গরুরই ক্ষতি করে। কেমনে ক্ষতি করে? ব্লাড খায়। মানে এই যে আপনি গরুকে যে খাবারগুলা দিচ্ছেন, এই খাবারগুলা কি রক্ত তৈরি হচ্ছে, রক্ত তৈরি হয়ে তো ফুল বডিতেও পাচ্ছে, পাওয়ার পরই না আপনার দেখা যায় যে এগুলা আপনার গরুর শরীরে যে মোটা তাজা, গরু সুস্থ এরকম। এখন যদি এই কৃমিতে যদি রক্তই খেয়ে ফেলে, তাহলে কি গরুর কাজে লাগবে? তাহলে তো আপনি এই যে গরুরে ঘাস দিচ্ছেন, তারপরে যে দানাদার দিচ্ছেন, বা যে মাঝে মধ্যে ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছেন, এগুলো একটাও কাজ হবে না। অনেকেই বলে না যে গরুটা আমি যতই খাওয়াই গরুরা শরীর ভালো করতে পারি না, এরকম অভিযোগ তো আছে, হয় না? যে গরু যতই খাওয়াই গরুর শরীর ভালো হয় না। কেন হয় না? মূলত এই কারণগুলোর জন্য। এই জন্য আপনাকে আগে কি করতে হবে? ওই শত্রু দমন করতে হবে। কৃমি হচ্ছে একটা গরুর শত্রু, কারণ এদের কৃমিটা বেশি হওয়ার কারণে এরা ঘাস খায়, ঘাসের মাধ্যমে যায় বিভিন্ন লতা পাতা, এগুলোর মাধ্যমে কৃমিগুলা বেশি হয়। যেমন আমরা তো আর লতা পাতা খাই না, এই জন্য আমরা কিন্তু কয়েক মাস পর পর খাইলে, কিন্তু গরুকে কিন্তু কন্টিনিউ খাওয়াইতে হয়, বুঝছেন? এই জন্য গরু ঘাসের মাধ্যমেই দেখা যায় এই পরজীবীগুলো সৃষ্টি হয়। অ্যান্টিওয়ার্ম এসে কোম্পানি লিখে রাখেন, তেলি হবে। হ্যাঁ, অ্যান্টিওয়ার্ম এগুলো হচ্ছে প্রেগনেন্সি সেভ, আপনি যে কোনো জায়গায় যে কোনো নিরাপদভাবে খাওয়াবেন, এবং 50 কেজির জন্য একটা করে ট্যাবলেট দিবেন।